বন্ধুরা, আপনারা তো ওটসের অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু টক দই দিয়ে আজ ওটসের এক দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। এই রেসিপিটা বাচ্চাদের বা বড়দের টিফিনে দিলে টিফিন বক্স তো খালি করে তারা আনবেই। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মাপ করে এক বাটি ওটস নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা পরিমাণ করবেন। এবারে ওটসের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ওটস আর টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো ওটসের অনেক রেসিপি খেয়েছেন, এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি সকলেরই খুবই ভালো লাগবে। অল্প অল্প করে জল দিয়ে দেব। একেবারে বেশি জল দিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তাই বারে বারে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে টক দই আর ওটসটা মেখে নিতে হবে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু একেবারে বেশি জল দেইনি, বারে বারে অল্প অল্প জল দিয়েছি। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং পুরোটাই জল টেনে নিয়েছে। এবার এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজর, গ্রেট করে নিয়েছি সেটাকে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য করছি, বাচ্চারা খুব একটা ঝাল হলে খেতে পছন্দ করে না। এবার দিয়ে দেব অল্প করে জল। যেহেতু ওটসে পুরোটাই জল টেনে নিয়েছে, তাই আমি এখানে অল্প করে জল দিলাম। এমনটা না বন্ধুরা, আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই আপনাদের দিতে হবে। আপনাদের বাড়িতে যেমন সবজি থাকবে সেরকম সবজি দিয়ে দেবেন। ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে এবার দিয়ে দেব অল্প করে চিনি। অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, তাই এই পদ্ধতিতে টিফিন বানিয়ে দেবেন, তারাও চেয়ে খাবে। আর সকালে কর্মব্যস্ততায় আমাদের সময় হয় না টিফিন করে দেওয়ার, তাই খুব সহজেই আর চটজলদি এই টিফিন রেসিপি হয়ে যাবে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কত কম সময়ে আর সুস্বাদু একটা টিফিন তৈরি হয়ে যায়। আর সব কিছু খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এইভাবেই গুলতে হবে, ঘন করলেও হবে না, পাতলা করলেও হবে না, ঠিক এমন বসা বসাভাবে গুলতে হবে। এদিকে আমি ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা সারাদিকে পাতিয়ে দিতে হবে ফ্রাই প্যানের। খুব একটা বেশি তেল লাগে না বন্ধুরা, অল্প তেলেই হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটার থেকে এক হাতা করে তুলে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আমি আমার মতো শেপে দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিলাম। যেহেতু সবজি দেওয়া আছে তাই একটু ঢাকা দিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট মতো ওয়েট করব, তাহলে পিছন সাইডটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে করলে হবে না। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব। যে কোনো মুদির দোকানে আপনারা এই তিলটা পেয়ে যাবেন। এই তিলটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। আর তিল খাওয়া খুবই ভালো, যাদের ক্যালসিয়াম কম তারা এই তিল প্রতিদিন খাবেন, খুবই উপকার পাবেন। যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো তিলটাকে সেট হওয়ার জন্য। এবার ঢাকাটা সরিয়ে দেবো, অল্পক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওপর সাইডটা যখন এমন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে পিছন পিঠটা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। দেখুন পিছন সাইডটা খুব সুন্দর হয়ে গেছে। এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আবারও ঢাকা দিয়ে হতে দেব। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম পিছন সাইডটা হওয়ার জন্য। এটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, অনেকক্ষণ অবধি পেটটা ভরা থাকে।
দেখুন দই দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এমন সুন্দর সুন্দর স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে সবার প্রথমে আমার তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, অল্প তেলেই হয়ে যায়, খুব একটা বেশি তেল লাগে না। বাকিগুলোকে ভেজে নেব। দেখেছেন তো কত সহজে হয়ে যায়। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে দিলে তারা তো টিফিন বক্স খালি করে আসবেই। আমাদের প্রতিদিন চিন্তা হয় যে বাচ্চাদের টিফিনে কি দেব, তাই মাঝে মধ্যে এমন ইউনিক রেসিপি ট্রাই করবেন, তারাও খুবই ভালোবাসবে। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা ওটসের টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।